চুক্তি করুন, নইলে নিঃশর্ত আত্মসমর্পণ। ইরানের সামনে আর কোনো পথ খোলা নেই। ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের এক পোস্টে বিশ্বজুড়ে তোলপাড়। অন্যদিকে ওমান উপকূলে রহস্যময় হামলা, অবরুদ্ধ হরমুজ প্রণালী। তবে কি মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল কাঙ্ক্ষিত সেই মহাযুদ্ধ? পুরো বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের দিকে শ্বাসরুদ্ধকর নজর রাখছে, ঠিক তখনই এসে পৌঁছালো একের পর এক বিস্ফোরক খবর। ট্রাম্পের কঠোর আলটিমেটাম আর ওমান সাগরে বাণিজ্যিক জাহাজে আচমকা হামলা। সব মিলিয়ে হরমুজ প্রণালীর উত্তেজনা এখন তুঙ্গে। পুরো পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ জানাবো আজকের খবর সংযোগের বিশেষ প্রতিবেদনে। চুক্তি বা আত্মসমর্পণ, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 আগস্ট সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ইরানের সামনে এখন কেবল দুটি পথ খোলা রয়েছে। একটি চুক্তি সম্পাদন করা, অন্যটি নিঃশর্ত আত্মসমর্পণ। বর্তমান ইরানি নেতৃত্বের কড়া সমালোচনা করে তিনি বলেন, তাদের নীতি হচ্ছে দ্বিমুখী। একসময় তারা চুক্তির কথা বলেন, আরেক সময় অস্বীকার করেন। ট্রাম্পের অভিযোগ, একদিকে ইরানি নেতৃত্ব গোপনে বৈঠকের আকুতি জানাচ্ছে এবং আলোচনার কথা বলছে, অন্যদিকে প্রকাশ্যে দাবি করছে যে কোনো আলোচনা হচ্ছে না এবং তারা কেবল ওমানের সাথেই যোগাযোগ রাখছে। হরমুজ প্রণালী সংক্রান্ত তেহরানের সাম্প্রতিক বক্তব্যের ক্ষোভ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বর্তমানে সম্পূর্ণরূপে মার্কিন নৌবাহিনী এবং তাদের তৈরি শক্তিশালী অবরোধের নিয়ন্ত্রণে রয়েছে। চুক্তি সম্পাদন বা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এই প্রণালী দিয়ে কোনো কিছুই আসা যাওয়া করতে পারবে না বলে তিনি কড়া হুঁশিয়ারি দেন। পরিশেষে ট্রাম্প উল্লেখ করেন, ইরান স্বীকার করুক বা না করুক, গত কয়েক দশক ধরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, যুক্তরাষ্ট্র তার একটি স্থায়ী সমাধান চাইছে। ইরানের পরমাণু অস্ত্র অর্জনের স্বপ্ন কখনোই পূরণ হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। ওমান উপকূলে অজ্ঞাত স্থান থেকে জাহাজে হামলা। ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি বস্তু আঘাত হেনেছে। যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন UKMTO এর দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার 4 আগস্ট ভোরে ওমানের খাসাব উপকূল থেকে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে অবস্থানের সময় জাহাজটি DHF চ্যানেল 16 মাধ্যমে এই হামলার খবর পাঠায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে UKMTO। নিরাপত্তার স্বার্থে ওই সমুদ্রপথ ব্যবহারকারী অন্যান্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং যে কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা পক্ষ বা কোনো দেশ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম সামরিক উত্তেজনার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অঞ্চলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের জন্য যুক্তরাষ্ট্র তাগিদ দিয়ে আসলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের উপকূল সংলগ্ন জলসীমায় সকল বাণিজ্যিক ও সামরিক জাহাজের উপর কড়া নজরদারি বজায় রাখা হবে। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার কারণে ইরানের উপর একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিলের দাবি করলেও ইরান তা নাকচ করে জানায়, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ঠিক এমন এক উত্তপ্ত রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে ওমান উপকূলে জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটল। বন্ধুরা, তবে কি হরমুজ প্রণালীর এই উত্তপ্ত পানি বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিবার্য মহাযুদ্ধের মুখে? ট্রাম্পের রক্তচক্ষু আর ওমান সাগরের রহস্যময় বিস্ফোরণ, এটি কি শুধু মনস্তান্ত্রিক ক্ষমতার মহড়া, নাকি বিশ্ব মানচিত্র বদলে দেওয়ার এক নতুন রণক্ষেত্রের সূচনা? আপনার কি মনে হয়, ইরান কি ট্রাম্পের চুক্তি বা আত্মসমর্পণের আলটিমেটামের সামনে নতি স্বীকার করবে, নাকি মধ্যপ্রাচ্যে সত্যি সত্যি শুরু হতে যাচ্ছে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? আপনার যুক্তিযুক্ত মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। পৃথিবীর কোন প্রান্ত থেকে, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ নাকি আমেরিকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন, কমেন্টে আপনার দেশের নাম জানাতে একদম ভুলবেন না কিন্তু। আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আন্তর্জাতিক ও ভূ রাজনীতি ও যুদ্ধের পেছনে আসল সত্য সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন।
তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি দ্রুত শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে বিশ্ব রাজনীতির নতুন কোনো বিস্ফোরক খবর আর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।